পরবর্তী মাসের ইবাদতগুলি ভালোভাবে শিখে সেই ইবাদতগুলি যেন সঠিকভাবে করা যায়, এই জন্য সুবহানাল্লাহ। এজন্য আমাদের মাঝে পরবর্তী মাস জিলহজ মাস, যেটা আমাদের সামনে আসতেছে খুবই নিকটে, জিলহজ মাসের একেবারে শেষ ভাগে আমরা এখন আছি। তো সেই জিলহজ মাসে কি এমন ইবাদত যে ইবাদত শিখার জন্য আল্লাহ তাআলা এর পূর্ববর্তী আগের মাসটা খালি রেখেছেন। সেই জিলহজ মাসের বিশেষ কিছু ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হজ্জে বাইতুল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার হজ আদায় করা। 2 নম্বর ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার জন্য কুরবানি করা, সুবহানাল্লাহ। এছাড়াও জিলহজ মাসের প্রথম 10 দিনের বিশেষ ফজিলত রয়েছে, যেটা আগামী আলোচনায় আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই হজের আলোচনা আমরা ইতিমধ্যে বেশ কয়েক জুমায় শুনেছি। হজের যে কর্মকাণ্ডগুলি, যে আমলগুলি আছে, এগুলি বিশেষ কিছু ইতিহাসের সাথে সম্পৃক্ত। সেই ইতিহাস আমরা শুনেছি। এর মধ্যে গত জুমায় আমরা বলেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবা ঘর নির্মাণ করেছেন আল্লাহ তাআলার আদেশে। তিনার সাথে তিনার ছেলে ছিল সহযোগী এবং অসংখ্য ফেরেশতা তিনার সাথে সহযোগিতা করেছেন। তিনি বাইতুল্লাহ কাবা ঘর তিনি নির্মাণ করেছেন। এজন্য কাবা এটা হচ্ছে পৃথিবীর একেবারে মিডল পয়েন্ট, একেবারে মাঝখানে, একদম কি মাঝখানে। বলেছিলাম এই কাবা থেকেই কিন্তু পৃথিবী আল্লাহ তাআলা ছড়িয়েছেন, কাবা থেকেই পৃথিবীর সৃষ্টি হয়েছে। তো এই কাবা এটার গুরুত্ব অপরিসীম। এই কাবা হচ্ছে পৃথিবীর একেবারে মধ্যখানে। এই কাবার সোজা উপরে হচ্ছে বাইতুল মামুর, যেটা ফেরেশতাদের কিবলা, সুবহানাল্লাহ। মানুষ আমাদের কিবলা হচ্ছে কোনটা? কাবা। আমাদের কিবলা কোনটা? আমরা যেদিকে ফিরে নামাজ পড়ি সেটা কোন দিক? কাবার। মানে এমনিতে পশ্চিম দিক করি, কিন্তু সেটা আসলে সেটা হচ্ছে আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি। এখন কাবা তো মাঝখানে, তাহলে আমরা হচ্ছি পূর্ব পাশে, তাহলে আমরা মুখ করি কোন দিকে? পশ্চিম দিকে। যারা পশ্চিম পাশে তারা মুখ করে কোন দিকে? পূর্ব দিকে। সহজভাবে বুঝতে হলে আপনি দেখবেন যখন হজের সময় হজ হয় তখন কিন্তু বিভিন্ন টিভি চ্যানেলে দেখায় না? দেখায়। এখন যোগাযোগ মাধ্যম, ইউটিউব চ্যানেল, ফেসবুক, বিভিন্ন মাধ্যমে দেখা যায় যে হাজী সাহেবরা তোয়াফ করতেছে। দেখবেন মসজিদে হারামে যে নামাজ হয়, সেই নামাজ আপনার কাবা ঘরের চতুর্দিকে গোল রাউন্ড করে কিন্তু সকালে দাঁড়ায়। কথা বলেন ঠিক না? তাহলে সকল পুরা বিশ্ববাসী, তাম বিশ্ববাসী সকলে নামাজের মুখ করে কোন দিকে? কাবা দিকে। সুবহানাল্লাহ। কেমন গুরুত্ব! তা আমাদের মানুষের কাবা হচ্ছে পৃথিবীর মধ্যখানে। আর ফেরেশতারাও কিন্তু আল্লাহ তাআলার ইবাদত করে, তারাও তোয়াফ করে। তাদের জন্য আল্লাহ তাআলা একটা কিবলা নির্ধারণ করেছেন। তাদের কিবলার নাম হচ্ছে বাইতুল মামুর। বাইতুল মামুর সোজা আমাদের কাবার উপরে। সোজা কোথায়? আমাদের কাবার উপরে বাইতুল মামুর। এরপরে সিদরাতুল মুনতাহা, তারপরে হচ্ছে আল্লাহ তাআলার আরশ কুরসি, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আরশ কুরসি সোজা উপরে। এই যে বলেছিলাম প্রতিদিন আল্লাহ তাআলা বাইতুল্লাহ কাবা ঘরের উপরে 120টা রহমত নাযিল করে। যে ব্যক্তি এই কাবা ঘরের তোয়াফ করে সে পায় 60টা নেকি, 60টা রহমত। কয়টি? 60টি। যে ব্যক্তি তোয়াফ করে না কিন্তু কাবা ঘরকে সামনে রেখে নামাজ পড়ে সে পায় 40টি নেকি, 40টা রহমত সে পায়। আর যে ব্যক্তি তোয়াফও করলো না, নামাজও করলো না, শুধু মহাব্বতের দৃষ্টিতে কাবা ঘর শুধু দেখলো, সে 20টা নেকি পাবে। সুবহানাল্লাহ। 20টা রহমত সে ব্যক্তি পাবে শুধু দেখার জন্য। এই কাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার নির্দেশে তিনি কি করেছেন? নির্মাণ করেছেন। এই যে মুহতারাম হাজিরিন, এই কাবা আমরা ভাবতে পারি এই কাবা হচ্ছে আমাদের পৃথিবীর জন্য রাজধানী। কাবা কি? পৃথিবীর রাজধানী। রাজধানী থেকে সারা দেশে যেরকম সকল ফরমান জারি হয়, সকল কিছুর বাজেট হয় কোথায় বলেন? রাজধানী
মাঝারি মিডল পয়েন্ট পার্লামেন্ট, সেটা হচ্ছে কাবা। সুবহানাল্লাহ। যত রহমত বরকত সবকিছু আল্লাহ তাআলা কাবার উপর আগে নাযিল করেন, এখান থেকে পরবর্তীতে বিশ্বের আনাচে কানাচে আল্লাহ তাআলা এটা ছড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের এই কাবা বিশ্ববাসীর কাবা, আমাদের কিবলা কাবা। এজন্য এই কাবাকে আমরা মনে প্রাণে মহব্বত করি, তো আল্লাহ তাআলা মহব্বত তৌফিক দান করেন। এজন্য লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে এই কাবা ঘরের মহব্বতে মক্কায় গিয়ে হাজির। কথা বলেন ঠিক কিনা? কত হাজী সাহেবান সারা বিশ্ব থেকে কাবার মহব্বতে হজের উদ্দেশ্যে তারা উপস্থিত হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা সকলের হজকে আল্লাহ তাআলা কবুল করেন, বলে আমিন। আমাদের যাদের সামর্থ্য নাই অথবা সামর্থ্য থাকলেও যারা এখনো যাইতে পারি নাই, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম তৌফিক দান করেন, বলে আমিন। এটা মুহতারাম হাজিরিন, এই সমস্ত বিষয়ে আলোচনা আমরা এর আগেও শুনেছি। তো এই কাবা হচ্ছে আমাদের কিবলা, যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন। এরপর থেকে আল্লাহ তাআলা এটা আমাদের জন্য কিবলা বানিয়ে দিয়েছেন। আমরা সেদিক ফিরে নামাজ পড়ি। এই কিবলা ছাড়াও আমাদের আরেকটা কিবলা কিছুদিনের জন্য ছিল, বলতে পারেন সেটা কি? বাইতুল মুকাদ্দাস। কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, তখন আল্লাহ তাআলা তিনাকে নির্দেশ দিলেন সিরিয়ার সেই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 16-17 মাস, কতদিন? 16-17 মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। তখন এই বিষয়টা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। অনেক ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুশরিক তারা বলেছে যে মুহাম্মাদের তো তার অনুসারীদেরকে ভ্রান্ত পথে পরিচালনা করতেছে। এতদিন তার বাপ-দাদার কিবলা ছিল কাবা, আর এখন সে অন্যদিকে ফিরে নামাজ পড়ে গেছে, সে তো ভ্রান্ত হয়ে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরাতুল বাকারার আয়াত নম্বর হচ্ছে 142, 2 নম্বর।